কুমারখালী বাটি ক্যামেরা দুর্গাবাড়ি শ্রী শ্রী কালী মায়ের মন্দিরে কালকে ভাঙচুর হয়েছে। বাইরে থেকে মিটার ভাঙছে, লাইট টাইট সব নিয়ে গেছে। দেন এখানে যে ট্যাপ ছিল, পাইপ ভাঙছে, সব কিছু ভাঙছে। তারপর ওই যে টিউবওয়েল কাটে নিয়ে গেছে, মোটর কাটে নিয়ে গেছে, মন্দিরে ভাঙচুর করছে। একটু সাইড দিও। মানে যতটা কাল এই কেসি গেটটা ভাঙতে পারেনি, কেসি গেটে বাইরে থেকে ইট পাটকেল মারছে, দেন লাঠি কুটা দিয়ে মানে বাইরে থেকে ভাঙচুর করার চেষ্টা করছে। কিন্তু প্রতিমাটা কংক্রিটের তৈরি বলে এটা আর মানে ভাঙার তো পারেনি, ওইভাবে ক্ষতি করতে পারেনি। এই যে এখানে এই যে ইট পাটকেলের এখানে এই আঘাত, তারপরে ওই যে ওইখানে মানে বাইরে থেকে এই যে সব ইট পাটকেলের চটা চটা দাগ থাকে না, সব হলো এখানে। এই যে এখানে দেখলে বুঝতে পারবেন। মানে এটা কুমারখালীতে এটা হবে আমরা কখনো ভাবতেই পারিনি। মানে এই তালাটা যদি একটা তালা ভাঙছে, দুটা তালা দিয়ে থাকে, একটা তালা ভাঙছে, যদি তারপরের তালাটা ভাঙতে পারতো না, মানে কংক্রিটে তৈরি হয়েছে, তাই কি হয়েছে, মানে একেবারে মানে অবস্থা খারাপ হতো। মানে বাইরে থেকে যা পারছি করছে। আর ওই যে ওইখানে, হ্যাঁ শিশির দাদার ওইখানে, এখানে এখানে টিউবওয়েল ছিল, টিউবওয়েল কাটে নিয়ে গেছে। এই যে আর ওইখানে মোটর ছিল, ওর ভিতরে মোটর বের করে নিয়ে গেছে। মানে এটা কুমারখালীতে হবে আমরা এটা কখনোই ভাবতে পারিনি, কারণ কুমারখালীতে হিন্দু মুসলিম সবাই হলো মিলেমিশে থাকতো, কিন্তু এটা যে এইভাবে হবে। আর এই যে যেখানে রান্না করে ভোগ টোগ মন্দিরের, এই যে এইটা ভাঙছে, এই যে ইট পাটকেল দিয়ে বাড়ি মারছে, এখানেই হয়ে গেছে। আর এখানে গ্যাস ছিল, গ্যাসের সিলিন্ডার ছিল, কড়াই ছিল, ডেস্ক ছিল, মানে তার অনেক প্লেট বাটি, আর এর মধ্যে মন্দিরে আনুষঙ্গিক যা কিছু লাগে মানে একটা মন্দিরের সব কিছু নিয়ে গেছে এই তালাটা ভেঙে। মানে কুমারখালীতে এটা হবে আমরা কখনো এটা ভাঙতে মানে বুঝতেই পারিনি যে এটা কখনো হবে আমাদের সাথে। সবাই আইছে, মানে এটা কখনোই কোনো ধর্মী ব্যক্তিকে এটা কোনো করার ওয়ে না, এটা কোনো একটা পক্ষ সুযোগ নিচ্ছে যে কুমারখালীতে সবাই মিলেমিশে আছে বলে, মানে এর মিলেমিশে থাকতে দেবে না বলে ফায়দা নিতে যাচ্ছে। এটা কোনো পক্ষ একটা মানে বিশৃঙ্খলা করার চেষ্টা করতেছে। আমার সাথে আলী আছে, যে কুমারখালী ছাত্র সমন্বয়ক। আলী, তুই কিছু বল। মানে এটা তো মানে কোনো একটা পক্ষ ফায়দা নিচ্ছে। এটা 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 তো আমার বিশ্বাস কুমারখালীতে কোনো মুসলিম এটা কখনো করবে না। না করুক, যে ফায়দা অবশ্যই নিচ্ছে। হ্যাঁ ফায়দা নিচ্ছে। এটা যেভাবে বা কিভাবে কি করা যায় আমরা চেষ্টা করব, আইনি আওতায় কিভাবে নিয়ে আসা যায় আমরা আইনি আওতায় নিয়ে আসার চেষ্টা করব। মানে যখন কালী পূজা করে এলাকাবাসীর বলতে, প্রত্যেকটা এলাকাবাসীর বলবো আপনাদের যাদের এলাকায় এবং মন্দির আছে তারা নিজেরা একটু পাহারা দিবেন। আর আমাদের ছাত্র সমাজ তো আছে কুমারখালী, না অবশ্যই পাহারা আছে। আর তোরা তো প্রতি রাতেই তো টহল দিতে পারিস, আমরা তো দেখি। তোরা হিন্দুদের যখন বিশৃঙ্খলা একত্রিতভাবে কাজ করবে, অবশ্যই একত্রিতভাবে কাজ করতে হবে। আমাদের নিবে, আমরা দরকার সারা রাত থাকে পাহারা দিব না। এমনিতে তোরা তো প্রতি রাতে টহল দিস, আমি যতদূর জানি, কারণ আমি তোর ফ্রেন্ড হই সেটা জানি। কিন্তু এটা এখানে হবে মানে আমরা কখনোই ভাবিনি। আমরা মানে কালী পুজো এটা আজকে থেকে হচ্ছে না, এটা অনেক আগে থেকে হচ্ছে। এটা আমরা কখন বিশ্বাসই করিনি। বাংলাদেশের বিভিন্ন জায়গায় হয়তো বা হচ্ছে, কিন্তু কুমারখালীতে হবে এটা আমরা কখনোই ভাবিনি। আরে ইনশাআল্লাহ এর প্রতিবাদ যেভাবে করা যায় আমরা করব। এখানে কালী পুজো আজকে থেকে হচ্ছে না, অনেক বছর আগে থেকে হচ্ছে। ওই পাশে গোরস্থান আর এই পাশে হলো কালী মন্দির, সবাই মিলেমিশে এখানে হতো। যখন কালী পূজা হতো এই বট গাছের এখানে যারা মুসলমান ব্যক্তি এখানে আগরবাতি মোমবাতি এখানে জ্বালাই দিয়ে যাইতো। আর ওই যে ঠাকুর মশাই বলতেছিল যে কালকে মনসা পূজা গেছে, মনসা পূজার জন্য ওই যে দুধ কলা ঘট মানে দিয়ে গেছিল মুসলমান ব্যক্তিরা, এখান থেকে আমাদের মুসলমান ভাইরা দিয়ে গেছিল। আর কিছু বলার নাই, মানে আমাদের কাছে অনেক কষ্টজনক যে আমাদের মন্দিরে প্রতিমা যদি এরকম করে, তাহলে আমরা কি আমরা কোথায়, আমরা মানে আমাদের নিরাপদ কোথায়, আমাদের নিরাপদ কি আছে আদৌ? আর কিছু বলার থাকে না। আর স্বাগত, আপনি কিছু বলবেন মানে কখন আপনি কখন সেটা দেখছেন যে এরকম কাহিনী?